নমস্কার বন্ধুরা, জুই দ্য কুইনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সোয়াবিনের কারি। এটি আমি কিভাবে বানাবো সেটি আপনাদের তুলে ধরব। আপনারা চাইলে এটি বাড়িতেও বানিয়ে দেখতে পারেন। আসুন কিভাবে আমি তৈরি করছি সেটা দেখা যাক। এখানে আমি জল গরম করতে কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার এখানে এই সোয়াবিনগুলোকে 10 মিনিটের জন্য বয়েল করতে দিয়ে দেব। দেখুন সোয়াবিনটি পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে ঠান্ডা জলে আমি ধুয়ে নেব। এবার আমি সোয়াবিনগুলোকে একটু ঠান্ডা জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে জলটা ফেলে সোয়াবিনগুলোকে একদম নিংড়ে নেব। এবার আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হলে এই তেলের মধ্যে আমি সয়াবিনের মধ্যে দেওয়া আলুগুলোকে ছেড়ে ভেজে নেব। এবার এখানে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভালো করে লাল করে ভেজে দেখুন আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটিকে আমি তুলে রাখবো। এরপর এই আলু ভাজা তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা, তারপরে 2 টুকরো দারচিনি, 3টে এলাচকে একটু ভেজে নিই। এরপর এখানে একটু সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বেটে নেওয়া পেঁয়াজটি আমি এখানে ছেড়ে দেবো। দেখুন মশলাটি ভেজে এসছে। এবার এখানে আমি বেটে নেওয়া এই সময় গ্যাসের স্টিমটি মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা একটি টমেটো কুচি এখানে দিয়ে দেব। দিয়ে এটিকে আবার ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটি গলে না যায়। এবার আমার এটিকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে এখানে ভিজিয়ে রাখা লঙ্কার গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এটিকে এবার দিয়ে দেব। দিয়ে এটিকে ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটির গায়ে কি সুন্দর একটি তেল ছেড়ে এসছে। এবার মশলাটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করব।
এরপর এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিন। এবার এখানে আমার আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এটিকে ভালো করে কষাতে হবে। এবার দেখুন আলুর সঙ্গে মশলাটি কষে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে টিপে রাখা সোয়াবিনটি ছেড়ে দেবো। সোয়াবিনটিকে ভালো করে জল দিতে তুলে রেখেছিলাম। এবার এটিকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করব। এই সময় গ্যাসের স্টিমটি হাই টু মিডিয়ামে করে নিতে হবে। এটি আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল অ্যাড করব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন। এবার আমি এটিকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। সবার শেষে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এটি আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে আমি একটি গরম মশলা দেব। এবার এটিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার গ্যাসের স্টিমটাকে অফ করে দিতে হবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক ও কমেন্টস করবেন। এই ধরনের ছোট ছোট রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার।